আসলে বাংলাদেশ স্কাউটের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ, একটু বুঝে নিতে হবে। স্কাউট নিজেও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে, আবার ইউনিট লিডার হিসাবে আপনিও আবেদন করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা স্কাউট গ্রুপের সম্মানিত ইউনিট লিডার, গ্রুপ লিডারগণ লক্ষ্য করুন, আপনার গ্রুপের স্কাউটদের বা রোভারদের রেজিস্ট্রেশনের জন্য আপনাদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। আপনার গ্রুপে যে অ্যাডমিন আছেন তার মাধ্যমে আপনার স্কাউট গ্রুপের সকল স্কাউটের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। প্রত্যেক স্কাউট কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন করেছে তা ইতিমধ্যে আপনারা দেখলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউনিট লিডার বা গ্রুপ অ্যাডমিন হিসাবে আপনি স্কাউটদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিতে পারেন। প্রথমে আমরা বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে যাব। সেখান থেকে অনলাইন স্কাউট ডাটাবেস সার্ভিস পোর্টাল এই অপশনে প্রবেশ করব। সেখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। প্রিয় স্কাউট এবং স্কাউটগণ লক্ষ্য করুন, আপনারা যখন যে কম্পিউটার থেকেই আপনার ইউজার নেম ব্যবহার করে লগ ইন হন না কেন, অবশ্যই লগ আউট হবেন। তো এখানে ইমেল অর ইউজার নেম অর স্কাউট আইডি এই অপশনে GA_, আপনার গ্রুপের যে ইউজার নেম দেওয়া আছে সেটা লিখে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই গ্রুপে আপনি লগ ইন করার পর এখান থেকে সরাসরি কোনো স্কাউটকে আপনি যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে আপনি বাম দিকে যে ড্যাশবোর্ড আসছে এখানে স্কাউট মেম্বারে ক্লিক করবেন। তারপরে সেখানে আপনি দ্বিতীয় যে অপশনটা পাবেন অ্যাড স্কাউট মেম্বার, অ্যাড স্কাউট মেম্বারে ক্লিক করলেই যে স্কাউটের তথ্যাদি যুক্ত করবেন তার তথ্যগুলো ইনপুট দেওয়ার জন্য, এন্ট্রি করার জন্য আপনি ফর্ম পেয়ে যাবেন। দেখুন ফর্মটির সঙ্গে আমরা পরিচিত। স্কাউটরা যখন এই আবেদনটি পূরণ করেছিল আলাদা আলাদা ভাবে, তারা প্রথম ধাপে আইডি পাসওয়ার্ড পেয়েছে, তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে এই সম্পূর্ণ ফর্মটি পেয়েছে। পরে সে একে একে তার তথ্যগুলি এন্ট্রি করেছে। এখন আপনি আপনার গ্রুপ অ্যাডমিন হিসাবে ফর্মটি ওপেন করে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিচ্ছেন। দেখুন যেহেতু আপনি গ্রুপ অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছেন, অনেক কিছুই এখানে চলে আসছে। বাকি তথ্যগুলো কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে এবং শিক্ষার্থীরা কখনোই যে অংশটুকু পায়নি, নিচে লক্ষ্য করুন জেনারেট স্কাউট আইডি, ক্রিয়েট স্কাউট মেম্বার, এই অপশনটা কিন্তু শিক্ষার্থী পায়নি। আপনি যখন একজন স্কাউটের সম্পূর্ণ তথ্য এন্ট্রি দিয়ে দিচ্ছেন, আপনি এই অপশনটা পাবেন। কখন পাবেন? যখন আপনি অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। অর্থাৎ স্কাউট গ্রুপে আপনি জেলা শিক্ষা অফিস থেকে বা উপজেলা শিক্ষা অফিস থেকে আপনার গ্রুপের জন্য যে আইডি পাসওয়ার্ড দিয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন তখন আপনি এই অপশনটা পাবেন। এখান থেকে আপনি ক্রিয়েট স্কাউট মেম্বারে ক্লিক করলেই ওই স্কাউট মেম্বারের তথ্য ইনপুট দিতে পারবেন এবং ওই স্কাউটের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। পরবর্তীতে আপনি যে আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেটি ওই স্কাউটকে দিয়ে দিবেন। উক্ত আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিবে। এভাবেই একজন স্কাউটের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসলে বাংলাদেশ স্কাউটের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ, একটু বুঝে নিতে হবে। স্কাউট নিজেও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে, আবার ইউনিট লিডার হিসাবে আপনিও আবেদন করে দিতে পারবেন। আপনার আবেদন করার প্রক্রিয়াটা দেখালাম, আর ইতিপূর্বে আমি একজন স্কাউট কিভাবে আবেদন করবে সেটিও দেখিয়েছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি আপনাদের কাজে লাগলেই আমার কষ্ট সার্থক হবে। আর যদি মনে করেন আপনাদের কাজে লেগেছে তাহলে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।